চলো এবার যাই মার্কেটে। এবার আমি মটনটা, এটা হচ্ছে পিছনের দিকটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন আমি যে রুমটাতে আছি সেটা তোমাদেরকে অল্প করে একটু দেখিয়ে দিই। এর আগের অনেক ব্লগে তোমাদেরকে দেখিয়েছি। প্রথম থেকে শুরুয়াত করি। সুন্দর দুটো পাখি বসে আছে, আর এখানে একটা খুব সুন্দর পেইন্ট করা আছে, দেখতে পাচ্ছ? একটা গাছের মধ্যে পাখি ভর্তি। তবে এইগুলো কিন্তু সব আর্টিফিশিয়ালেরই পাখি, অরিজিনাল না। আর এই হচ্ছে রুম। আর এখানে একটা অনেক পুরানো দিনের হার্কিং ঝোলানো আছে। এখন সকাল 8:30টার মতন বাজে। ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, টিফিন করব। আমার আব্দুল ভাই বসে পড়েছে। আব্দুল ভাই कैसे हो? তো আব্দুল ভাই খাবে হচ্ছে ডাল, রুটি আর কলিজা যেটাকে বলা হয় খাবে। আর আমি খাবো হচ্ছে ব্রেড। এই ব্রেডটা একটু গরম করে চিজ, জ্যাম এসব দিয়ে লাগিয়ে খেয়ে নেবো। তো চলো আমি টিফিনটা রেডি করি। রেডি করার পরে তোমাদের সাথে কথা বলছি। সো বন্ধুরা, ব্রেড গরম করে নিয়েছি, একটু শসা কুচিয়ে নিয়েছি, সকালের টিফিন তো একটু ভালো করে খেতে হবে। আর এইখানে আছে 2 রকম জ্যাম, আর এটা হচ্ছে চিজ। তো চলো ব্রেডের মধ্যে ভালো করে চিজ আরে লাগিয়ে মোটা সোটা ভাবে আজকে টিফিনটা করে নিই, তারপরে সারাদিনের যা কাজ হবে হবে। তো এখানে রাখি, রেখে তোমরা দেখতে পাচ্ছ এবার আমি জ্যামটা লাগাবো। তো বন্ধুরা, আমি খাচ্ছি চিজ, জ্যাম, ব্রেড আর স্যালাড। আর আব্দুল ভাই খাচ্ছে রুটি, ডাল, আলু, অনেক রকম সবজি আছে, এই দেখতে পাচ্ছ, অলরাউন্ডার নাস্তা। আব্দুল ভাই খাচ্ছে অলরাউন্ডার নাস্তা। তো চলো আমরা দুজনে এবার টিফিনটা সেরে। সো বন্ধুরা, সৌদির বাবা আমাদেরকে ফ্রেশ মটন দিয়েছে। তো আমি এখন যাবো একটু সুপার মার্কেটে, অল্প অল্প করে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আরে নিয়ে আসবো, কারণ এই ভাইয়ের কাছে নেই। তো আমি যাই, গিয়ে সব কিছু কিনে আনি, এনে তারপরে করবো আজকে মটন কষা আর ভাত। তো চলো এখন যাই মার্কেটে। আর এই হচ্ছে আমার আব্দুল ভাই কাজ করছে, আর এই হচ্ছে আমার সুন্দরী। আমার সুন্দরী দেখো এখন রোদের মধ্যে কেমন ভাবে আছে দেখো। আর তোমাদেরকে এখান থেকে জুম করে একটু খেজুর দেখাবো, দেখো জুম করেই দেখাচ্ছি। ভাই দেখতে পাচ্ছ খেজুর ভরে আছে গো, দেখো গাছ ভর্তি খেজুর। তো চলো যাই মার্কেটে। সো বন্ধুরা চলো যাই, সুন্দরীকে নিয়ে একটু মার্কেট করে আসি। আব্দুল ভাই तुम साफ सफाई कर लो, आते हैं तुरंत है। तो चलो। রোদ উঠে পড়েছে গো, রোদ উঠে পড়েছে। সুন্দরী আমার অনেকক্ষণ থেকে রোদে আছে। সো বন্ধুরা বেরিয়ে পড়লাম, একটুখানি গ্রামের নাজারিয়া দেখে নাও। এই যে ঘাসগুলো চাষ করে রেখেছে, এগুলো হচ্ছে উট বকরি খাবার জন্য। দেখতে পাচ্ছ সবুজ সবুজ গাছ ভর্তি, আর চারিদিকে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। সো বন্ধুরা, এইখানের যে খেজুর গাছগুলো আছে একটু বড় বড়, কিন্তু খেজুর ভর্তি হয়ে আছে। তোমাদেরকে ছোট ছোট খেজুর গাছে খেজুর হয়ে আছে দেখাচ্ছি, তোমরা দেখলে আশ্চর্য হয়ে যাবে। এই দেখো, এই যে গাছগুলোতে খেজুর হয়ে আছে দেখো, আর গাছগুলোর সাইজ দেখো, মানে একটা 5 বছরের ছেলে ভালোভাবে খেজুর পাড়তে পারবে। আমি এখন এই মুহূর্তে বাগানের ভিতরে ঢুকতে পারবো না, কারণ কেউ নেই। আর যদি ঢুকি তো এখানে তো আর আমাদের দেশের মতন না, ওরকম সিস্টেমও না। তো যাই হোক, তোমাদেরকে এখান থেকেই দেখাচ্ছি। এই দেখো গাছগুলো সাইজ দেখো, আর খেজুর দেখো, মানে প্রতিটা গাছে খেজুর ভর্তি হয়ে আছে দেখো। আর এর থেকেও ছোট গাছ তো ওই সাইডে ভর্তি হয়, দেখো মাঝখানে দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে খেজুর, ফেমাস খেজুর। তো চলো এবারে মার্কেটে যাই, তোমাদেরকে একটু দেখানোর জন্যই এই রাস্তাতে যাচ্ছিলাম। দেখো সো বন্ধুরা, আমি একটু গাড়িটা এখানে দাঁড় করালাম তোমাদেরকে একটা হেরিটেজ সাইট দেখানোর জন্য। এটা হচ্ছে কালচারাল হেরিটেজ সাইট। দেখো পুরো মাটির তৈরি, দেখতে পাচ্ছ? সেই আগেকারের দিনের যে ছই আর মাটি দিয়ে তৈরি করে না, সেই ছই আর মাটি দিয়ে তৈরি করা এই পুরো এলাকাটা দেখো। আর সেই যে সিঁড়ি ঘরটা আছে, চলো ওই সাইড দিয়ে তোমাদেরকে দেখাই, ভিতরে ঢোকা যায় কি। বেশ ভালোই লাগছে জায়গাটা।
এই দেখো, এটা হচ্ছে পিছনের দিকটা। তবে একটা জিনিস কি বলতো, ভয় লাগছে ভিতরে ঢুকলে কেউ কিছু বললে আবার অসুবিধা হয়ে যাবে না। এখানে তো আর আমাদের ইন্ডিয়ার মতন সিস্টেম নাই যে যেখানে ইচ্ছা ঢুকে পড়বো। ওই দেখো ভিতরে হচ্ছে হ্যারিকেন লাগানো আছে আর জ্বলছে লাইট। তো এইটা হচ্ছে পিছন সাইড, তবে ঢুকতে পারবো না। চলো বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। সো বন্ধুরা, খেজুর গাছে খেজুর হয়ে আছে দেখো, এর ভিতরেও খেজুর গাছ ভর্তি। সৌদি আরবের এটাই হচ্ছে পেহচান, চারিদিকে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। তো চলো এবার যাই মার্কেটে। চলে এলাম, এই হচ্ছে ওথিএম মার্কেট। এখান থেকে বেশি নেবো না, 1 রিয়াল 1 রিয়াল 1 রিয়াল করে আদা রসুন। আজকের দিনটা কাল দিনটা, পরশু দিনকে চলে যাব। তো চলো অল্প করে একটু আদা রসুন পেঁয়াজ টমেটো নিয়ে আসি। এই হচ্ছে আমার ঘরের সামনে যে ওথিএম মার্কেট, সেম মার্কেট। চলো। তো বন্ধুরা, নেওয়া হয়ে গেছে। এবার আমার সুন্দরীকে নিয়ে সুপার ফাস্টের মতন যাব মাজরা। আরবিতে এটাকে মাজরা বলা হয়। তো চলো আর দেরি না করে একেবারে সোজা মাজরায় যাই। তো বন্ধুরা, এখন 11:30 বাজে। আব্দুল ভাই প্রচুর ব্যস্ত আজকে। আব্দুল ভাইয়ের অনেক কাজ আমি মার্কেট থেকে এসে করে দিয়েছি, যেগুলো তোমাদেরকে দেখায়নি। যেরকম এই যে ফার্সা, এগুলোকে বলে, মানে এই ফার্সা, আর এইগুলোকে বলে হচ্ছে ওই পিছনে এরকম হেলান দিয়ে বসে। এইগুলো সব আমি রাখলাম, ওইখান থেকে নিয়ে এসে এই রুমে রাখলাম। তবুও ভাইয়ের আমার কাজ শেষ হয়নি, তাই ভাবলাম ভাইকে আমি মটন ভালো করে রান্না করে, ভাত ফাত রান্না করে তারপরে ডাকবো। ও এখনো কাজ করছে বেচারা। এই দেখো আমি এখানে রান্না করব। এই হচ্ছে বড় গ্যাস, আর এই দেখো আমি মটন পিস করছিলাম, একদম ফ্রেশ মটন। তো যেহেতু সবে কেটে আর আমাদেরকে দিয়েছে, তো ভাবলাম এটাকে ফ্রিজে রাখলে তো এর নষ্ট হয়ে যাবে, মানে এর যে স্বাদ টেস্ট সেটাই হচ্ছে বেকার হয়ে যাবে। ভাবলাম এখন এটাকে ভালো করে ফ্রেশ টেস্ট করে আজকেই রান্নাটা করে নিই। তো চলো প্রথমে আমি মটনটাকে ভালো করে ছোট ছোট পিস করে নিই, ফ্রেশ করে ধুয়ে নিই। তারপরে আমি পেঁয়াজ আদা রসুন সব যা যাবতীয় লাগবে সব কিছুই আমি করব। ওখানে হচ্ছে পেঁয়াজ আদা রসুন আর ওই মার্কেট থেকে নিয়ে এসেছি। আর আমি আমার রুম থেকে দেখতে পাচ্ছ সব রকম মশলা, নুন, এখানে মানে নুন পর্যন্ত আমি নিয়ে এসেছি, বুঝতে পারছো তো। আমি কারোর ভরসা করি না, রিয়েলি বলছি, আমি যেখানেই যাই কিছু করি। সো বন্ধুরা, আমি তাহলে এগুলো রেডি করি, তারপরে রান্নার সময় তোমাদেরকে দেখাবো প্লিজ। কারণ কেউ নেই, আব্দুল ভাই আর আমি। আব্দুল ভাই যদি ফ্রি থাকতো একটুখানি ক্যামেরাটা ধরতো। এই মুহূর্তে আমি যদি না রান্না করি, অলরেডি 11:30 12টার মতন বাজতে যাই, তাহলে অনেকটা টাইম লেগে যাবে। আমি এখন জোগাড়টা করে নিই, রান্না করার সময় তোমাদেরকে দেখাবো। তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখতে থাকো। সো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ আরে কেটে নিয়েছি, আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কারে সব ভিজিয়ে দিয়েছি। মটনও আমার ফ্রেশ করা হয়ে গেছে। এবার আমি খাবারটা বানিয়ে নিই, কারণ আব্দুল ভাইয়ের এখনো দেখা নেই। কড়া বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে তারপরে পেঁয়াজটা লাল হতে হতে আমি আদা রসুন রেডি করে নেব। তোমাদেরকে আর আমি দেখাতে পাচ্ছি না, মশলা রেডি করে তারপরে আমি মটনটা বানানোর সময় আবার দেখাচ্ছি, কারণ বারবার একই কথা বলছি যে আমি আর একা কিভাবে দেখাবো। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আব্দুল ভাই যদি খাবার সময় আসে তাহলে দু ভাই মিলে একসাথে বসে খেয়ে নেব। আমার যেটুখানি কাজ আমি করে নিই, এরপরে আর টাইম পাওয়া যাবে না। যদি আমার ডিউটি এসে যায়, তোমরা তো জানো, তাহলে আর খাওয়াও হবে না, রান্নাও হবে না আব্দুল ভাইয়ের জন্য অপেক্ষা করলে। তেল গরম হয়ে গেছে, আমি গোটা জিরে দিয়ে দিয়েছি। রুম থেকে আমি এই গোটা গরম মশলাও এনেছিলাম, এবার এইগুলো দিয়ে দিই। গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, 15 সেকেন্ডের মতন একটু নেড়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিই পেঁয়াজটা, তারপরে আদা রসুন দেব, তারপরে মশলা দেব। তবে আমি ছোট কড়া এনেছি, আমার কাছে যে বড় বড় সেই ননস্টিকের কড়াগুলো ছিল সেইগুলো আনলে ভালো হতো, কারণ অনেকটাই মটন। দেখি যদি না হয় দুটো জায়গায় করে বানাবো। এখন মশলাটা একটা জায়গায় রেডি করি। তো বন্ধুরা, ফাইনালি আব্দুল ভাই আমার এসে গেছে, আমার এখানে মশলা রেডি হয়ে গেছে। এবার আমি মটনটা মশলাই দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে 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 তারপর রেডি করব। তো চলো, এই হচ্ছে আমাদের মটন মশলাতে যাচ্ছে। বললাম না, দেখো পুরো ভর্তি হয়ে গেছে মটন। তো আস্তে করে একটুখানি নেড়ে নিয়ে তারপরে দুটো জায়গায় করে নেব। সো বন্ধুরা, ভাত, মটন কষা, স্যালাড নিয়ে বসে পড়েছি। তবে আমার এই যে ছোট ননস্টিকের এইটাতেই হয়ে গেছে মটন কষাটা। কি আর করা যাবে বলো, কারণ বড় তো নিয়ে আসেনি।
तो फ्रेश ट्रेश হয়ে স্নান টান করে খেতে বসে গেলাম। अब्दुल भाई चावल निकालो, चावल पहले निकालो उसके बाद मटन। तो आज के আমাদের मटन कষা আর ভাত। তোমরা যারা যারা খাবে চলে এসো তাড়াতাড়ি। আমার রুমে হলে তো ভাতটাও একদম খিলা খিলা হতো, কিন্তু এখানে তো ছোট জায়গায় তো বাস বাস বাস। তো তুমি ले लो अभी बाद में लेते हैं। তো এই হচ্ছে আমাদের ভাত, স্যালাড, মটন কষা। তো তাড়াতাড়ি খেয়ে নি, চলে এসো তোমরা। তো আমি এক পিস মটন নিয়ে নিয়েছি, আগে দেখি চেক করে হয়েছে কিনা, তবে তো বুঝবো, এখনো চেক করা হয়নি। ও হো হো, सही लेवल है अब्दुल भाई। बहुत जबरदस्त बना है। मैं भी तो चेक करूंगा भाई। चेक करके देखो। ये तो तुम बनाया तो बोल रहे हो। तुम ले लो, बाद में मैं लेता हूँ। तो मैं चेक करता हूँ। यार गलती से कुछ बोल दिया तो इतना मारेंगे, कैसा है? तो 1 घंटा लगेगा उसको चेक करने में। जबरदस्त है, मस्त है। जिस तरीके से बात है उस तरीके से इसने मटर बनाया। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার মহারানী কোথায় যায় না যায় আমি তো জানি না, বের তো হবে 100%। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে একটু রেস্ট নিয়ে নিই। লাঞ্চ করে বসে পড়লাম। আমি দুটো কোল্ড ড্রিঙ্কস কিনে এনেছিলাম, তো এখানে তো ফ্রিজ নেই, সেই কারণে আব্দুল ভাইকে বলেছিলাম যে তোমার ফ্রিজে রেখে দিয়ে এসো। তো আব্দুল ভাই রুম থেকে নিয়ে এসছে, আমি 7 আপ দিয়ে দো। তো একটা আছে 7 আপ আর একটা আছে কোকোকোলা ডায়েট। তো আমি 7 আপটা খাই। এই দেখো, এইটা খেয়ে এবার একটু রেস্ট নেব, শরীর আমার অন্যরকম লাগছে, মানে নেশা নেশা মতন ঘুমেতে। আব্দুল ভাই চলো আতে। তো আমার এখন ডিউটি লেগে গেছে, এখন কটা বাজে দেখো, 7:41। এবার আমার মহারানী রাত করবে আজকের, একদম ফুল এদিক ওদিক এদিক ওদিক করবে। আব্দুল ভাই চলো। হ্যাঁ আতে। হ্যাঁ আমার সুন্দরী এখানে রেডি হয়ে আছে। ওয়েদারটা বেশ ভালোই গো। भैया लाइट फाइट सब बंद कर देना। ओके चलो যাই, সুন্দরীকে নিয়ে মহারানীকে নিয়ে তারপর কোথায় যাবে আমি জানি না। এই পিছনের দরজাটা খুলে রাখি, কারণ আমি যখন আসবো আবার এই সাইড দিয়ে আমাকে তো আসতে হবে, কারণ এই মেন দরজা তখন বন্ধ থাকবে। সো বন্ধুরা চলো বেরিয়ে পড়লাম, যাই আমার মহারানীর কাছে। ওই দেখো अब्दुल भाई इधर खड़ा हो। चलो ठीक है, मेरा भी लाइट जल रहा है। तो चलो এবার যাব ভুতুরে রাস্তা দিয়ে মহারানীর কাছে। সো বন্ধুরা চলে এলাম, এই হচ্ছে আমার বুড়ির সিগা। ওই দেখো ছোটাডন গুলো দাঁড়িয়ে আছে। চলো এদেরকে নিয়ে এখন কোথায় যাবে জানি না, নিয়ে যাই। হ্যালো মন্দুরি হাবিবি কে হাল চলো, ও জানে না কোথায় যাবে, বুড়ি আসলে বুড়িকে নিয়ে বেরিয়ে যাবো। সো বন্ধুরা এই জায়গায় হচ্ছে আমার মহারানী আরে এসছে। চলো আমি গাড়িটা পার্কিং করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সো বন্ধুরা সুন্দরীকে এখানে পার্কিং করে দিলাম। এই দেখো এটা হচ্ছে শুধু পার্কিং এর জায়গা। এবার চলো আমি তোমাদেরকে ওর ভিতরে নিয়ে গিয়ে কিছু দেখানোর চেষ্টা করি। খুব সুন্দর একটা লোকেশন দেখলাম, তবে দেখার মতন অনেক কিছু আছে, চলো যাই। দূর থেকেই দেখতে কি সুন্দর লাগছে দেখো, আর একদম নয়েজ রিডাকশন, মানে কোনো আওয়াজ নেই, কিছু নেই, ছোট্ট মতন একটা জায়গার মধ্যে। জায়গাটার নাম হচ্ছে আসিফ। চলো সামনে গিয়ে দেখাই তোমাদের। সো বন্ধুরা এই হচ্ছে আসিফ, জাস্ট ভিতরের লোকেশনটা দেখো। এইখান থেকে হচ্ছে কিন্তু এসির হাওয়া বেরোচ্ছে, ভেবো না যে কোনো ধোয়া বা কিছু। সো বন্ধুরা খেজুর গাছের ডিজাইন করে রেখেছে দেখো। সব থেকে ভালো জিনিস হলো প্রতিটা জায়গায় একটা করে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, দেখতে পাচ্ছ। সো বন্ধুরা চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই। এখানে একটা সিস্টেম কি সুন্দর করা আছে দেখো, খেজুর গাছগুলোর ডিজাইন দেখো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও লাগছে। আর একটা জিনিস হলো সিকিউরিটির জন্য প্রতিটা খেজুর গাছে দেখো এখানে হচ্ছে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এই হচ্ছে সিসিটিভি ক্যামেরা। আর এই যে খেজুর গাছগুলো দেখো,
প্রতিটা খেজুর গাছের মধ্যে একটা করে সুন্দর ডিজাইন করা আছে। রিয়েলি বলছি দারুণ লাগছে। আর এই জায়গাটা কিন্তু খোলা এরিয়ার মধ্যেই, কিন্তু এত ঠান্ডা, কারণ প্রতিটা খেজুর গাছ থেকে এসির হাওয়া বেরোচ্ছে। এই দেখো, এই হচ্ছে এন্ট্রি গেট। আর এইখান থেকেও ভিতরে যাবার জন্য বেশ ভালোই রাস্তা করা আছে। এর ভিতরেও বাচ্চাদের খেলার জায়গা আরে আছে যতটা সম্ভব, যেহেতু আমি তো প্রথম আসছি, আমার জানা নেই ঠিক, তবে এরিয়াটা কিন্তু অনেকটাই বড়। হ্যাঁ বললাম না, ওই দেখো ওইখানে বাচ্চাদের খেলার জায়গা, ওর ভিতরে বাচ্চাদের খেলার জায়গা। রিয়েলি বলছি লোকেশনটা মানে মুখে শব্দ আসছে না কি বলবো তোমাদেরকে। তো চলো আরো ভিতরে গিয়ে দেখাই তোমাদের। সো বন্ধুরা, ওর উপরেও কিন্তু যাবার জন্য খুব সুন্দর একটা জায়গা করা আছে, তবে ওর উপরে যাওয়া যাবে কি আমি জানি না, তবু চেষ্টা করব। এই হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। চলো আগে বাচ্চাদের খেলার জায়গা থেকে ঘুরে আসি। এই দেখো, আর এখানে না বেশিরভাগ জায়গায় হচ্ছে কফি শপ, প্রতিটা জায়গা এগুলো সব কিন্তু কফি শপ। আর এই হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। আমরা যে ওখানে যে বাস্কেটবল আর এই যে বন্দুকে নিশানা মারা, এসব টাকা দিয়ে মারতে হবে। এই হচ্ছে বন্দুকে নিশানা লাগাতে হবে, এটা হচ্ছে বাস্কেটবল, আর ওটা হচ্ছে তীর ধনুক। আরে এই দেখো, আচ্ছা এটা তীর ধনুকের ব্যবস্থা আছে বাচ্চাদের। তো বন্ধুরা, ওর উপরে যাবার জন্য কিন্তু এখান থেকে টিকিট করতে হবে। তো এই মুহূর্তে আমার কাছে টিকিট নেই, আর পয়সা খরচা করে ওর উপরে যাওয়ার দরকারও নেই। চলো, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু। সো বন্ধুরা, পাহাড় কেটে কত উপরে কফি শপ করা আছে দেখো, সেই উপরে। তবে এর জন্য টিকিট লাগবে ওই সাইডে, বাদ বাকি এগুলো সব নিচে কফি শপ, দেখতেই পাচ্ছ তো। আর এগুলো সব কাঠ দিয়ে তৈরি করা, দেখো এটার জন্য স্পেশাল, এটার জন্য এইখানে যেতে গেলে টিকিট করে যেতে হবে। তো বন্ধুরা, ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে গেছে, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। এবারে আমি ডিনার করতে যাব সৌদির সব ফ্যামিলির সাথে। তো চলো, আর তোমাদেরকে কি দেখাবো, এখানে তো সব ঘুরে ঘুরে দেখিয়েই দিলাম। যাই হোক, ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।